একজন মসজিদের ইমাম ভালো চলে, একজন মসজিদের মুয়াজ্জিন ভালো চলে। 4 বছর 5টা বছর ধরে মসজিদে আজান দেয়, ইমাম সাহেব নামাজ পড়ায়, ইমাম সাহেব খেদমত করে, মুয়াজ্জিন খেদমত করে, মসজিদের খেদমত করে, মসজিদ ঝাড়ু দেয়, মসজিদটা ফুসে, বাথরুম পরিষ্কার করে, পায়খানা পরিষ্কার করে, সমস্ত কিছু পরিষ্কার করে, মসজিদের যাবতীয় খেদমত করে। একজন মুয়াজ্জিন 4 বছর 5টা বছর হয়ে গেল একটা মসজিদের খাদেম। 4-5 বছরে তার অনেক ভালো গুণ আছে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? 5টা বছরে তার অনেক ভালো গুণ আছে। 5 বার আল্লাহর ঘর মসজিদে আজান দেয়, এটা তার ভালো গুণ। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাশরের ময়দানে আরশে আজিমের ছায়ার তলে মুয়াজ্জিন হতরে জায়গা দিব। কারণটা কি? কারণ হচ্ছে আল্লাহ কয়, আমি আল্লাহর ঘরের ভিতরে একবার না, 2 বার না, 5 বার ওযু বানাইয়া আমার মুয়াজ্জিনরা 5 বার আমি আল্লাহর ঘরের মাঝে মানুষের আহ্বান করে, মানুষকে ডাকে, মানুষের ডাকে আমি আল্লাহর ঘরে আসার জন্য, নামাজ পড়ার জন্য আহ্বান করে মানুষ আসিয়া নামাজ পড়ে, তাসবিহ তাহলিল করে, কুরআন তেলাওয়াত করে, এটা তার ভালো গুণ। শুধু তাই না, মসজিদ পরিষ্কার করে, মসজিদের খেদমত করে, এটা তার ভালো গুণ। এখন মানুষের দেখেন ভালো চলের, মসজিদের ইমাম ভালো চলের, মুয়াজ্জিন ভালো চলের, মানুষের খেদমত করেন, ফারার খেদমত করেন, মসজিদের খেদমত করেন, মানুষের উপকারে আসে, কুরআন তেলাওয়াত করতে পারে। তখন অবস্থায় ভালো চলতে 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 4 বছর 5 বছর চলে যায়। হঠাৎ করে একজন মানুষ তার পিছনে লাগিয়ে দিল, আছে না নাই? একজন মানুষ যদি তার পিছনে লাগিয়ে যায়, একটা সাধারণ ভুল করলে, এটার চোখরিদার বড় করিলায় গিয়া হইব, হুজুরে এই বাড়ি যাই, হুজুরে এই করুন সেই করুন। আমার কথা রাগ করবা না, বুঝার লাগে করাম, এটা ফিতনার যুগ। হুজুরে এই করুন সেই করুন, কিন্তু এটা ভালো জিনিসটা দেখে না। যারা ফিতনা লাগাইতে চায়, এরা ভালো জিনিস দেখে না। একবার চিন্তা করে দেখে না যে এই মুয়াজ্জিন 5টা বছর আমাদের মসজিদে খেদমত করছে, তার অনেক ভালো গুণ আছে, আমি ভালো গুণ লইয়া মানুষের সাথে আলোচনা করি নাই। একদিনও করবে না যে তার যে ভালো গুণ আছে, ভালো গুণ নিয়ে মানুষের সাথে একদিনও আলোচনা করবে না। কিন্তু যদি একটা খারাপ গুণ দেখিলাই, খারাপ চলাফেরা দেখিলাই, হুজুর কিভাবে